আমাদের জন্য যে আসনগুলো আমরা নির্বাচন করব বলে আমরা চাইতেছি, এমন এমন আসন আমাদেরকে দেওয়া হচ্ছে যেখানে আসলে আমরা ইলেকশন করতে আমরা নিজের প্রস্তুত না। এরকম আসন যেটা আমি আমার টার্গেটে নাই, আর যেগুলো আমার টার্গেটে সেগুলো দেওয়া হচ্ছে না। বিদেশিদের সাথে নানা ধরনের বৈঠক হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে বিদেশিরা এসে ভাই কেমন আছেন জিজ্ঞেস করে না, মূল লক্ষ্য থাকে যে আপনি কিভাবে দেশ চালাবেন। পুরাতন বন্দোবস্তের ভালো দল বিএনপি, খারাপ দল আওয়ামী লীগ, কিন্তু আমরা তো ওই বন্দোবস্তটি ভাঙতে চাইছি। শরিয়া কেন্দ্রিক যারা দল আছে, আমরা শরিয়াকে সামনে নিয়ে আসার জন্য একটা জোট করা। এই সমঝোতা থেকে আস্তে আস্তে শরিয়াকে বাদ দিয়ে ফেলা হচ্ছে। এনসিপির সাথে যে সমঝোতা হইলো, তাদেরকে যে 30টা আসন দেওয়া হবে, এটা কারোর সাথে করা হয়নি। জামাতের মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গায় আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ হচ্ছিল। তার বাসায় একটা তালিম হয়েছে, সেই তালিমটাকে ধরায় দেওয়ার জন্য আমার সমঝোতার একটা দল টিওনাকে বাধ্য করে নিয়ে আসছে, যেখানে একটা ভোট চাওয়া হচ্ছে। সারা বিশ্বের ক্ষমতার জন্য আমি পর্দার মতো একটা বিধানকে আমি হেয় করবো। নীতির প্রশ্নে থাকলো না, বন্দোবস্তের প্রশ্নে থাকলো না, আমাদের অস্বচ্ছতা দেখা দিচ্ছে। এইসব করেও যদি আমি সমঝোতা থাকি, মাঠ থেকে তো ফল তুলে আনতে পারবো না। প্রথম ছিল 8 দলীয় জোট, এরপরে 11 দলীয় জোট হলো। সেখান থেকে ইসলামী আন্দোলন সরে আসার মূল কারণটা কি? হ্যাঁ, আমরা বেরিয়ে আসার কারণ আমরা যেটা বলি কয়েকটা, তার মধ্যে একটা হলো মানে মৌলিক নীতির প্রশ্নে একটা ভিন্ন মত দেখা দিচ্ছে। কারণ আমরা যখন সমঝোতা করছিলাম, জি, 8টা ইসলামী দল, এরপরে যারা যোগ হয়েছে তারাও ইসলাম মনস্ক। এখানে শরিয়াকে প্রাধান্য রেখে ইসলামপন্থী রাজনীতি আমরা কী করি, মানে ইসলাম রাজনীতি কেন করি? ইসলামকে প্রতিষ্ঠা করা, সেটা খেলাফত অর্থ বলেন, শরিয়া অর্থ বলেন, ইসলামী রাষ্ট্র অর্থ বলেন, তাই তো ইসলাম রাজনীতির। তো সেটাকেই একসাথে করা। আগে বাংলাদেশের রাজনীতিতে এরকম শরিয়া কেন্দ্রিক একত্রিত হওয়ার পরিবেশটা আসলে ছিল না। আপনি 96-তে দেখেন, 2001-এ দেখেন, 8-এর পরে বাংলাদেশ তো ভিন্ন হয়ে গেল। তবে যখন উন্মুক্ত পরিবেশ, বাংলাদেশের রাজনীতিতে শরিয়া সম্পর্কে খুব বেশি বিরোধিতা দেখা যাচ্ছে না, কোনো এস্টাবলিশমেন্ট শরিয়াকে প্রতিপক্ষ আকার নিচ্ছেন না, তখন আমি চিন্তা করছিলাম যে ঠিক আছে, আমরা শরিয়া কেন্দ্রিক যারা দল আছে, আমরা শরিয়াকে সামনে নিয়ে আসার জন্য একটা জোট করা, সমঝোতা করা। তো এরপর দেখা গেল যে এই সমঝোতা থেকে আস্তে আস্তে শরিয়াকে বাদ দিয়ে ফেলা হচ্ছে। পশ্চিমা রাজনীতি, বর্তমান বিশ্ব বাস্তবতা বা কৌশল, নানা কারণে শরিয়াটাকে আড়াল হয়ে যাচ্ছিল অনেকভাবে। তখন শরিয়া তো শুধু মুখের শব্দ না, শরিয়া একটা অনুশীলনের বিষয়। এখন আমি কথা বারংবার বলি যে পর্দা এটা একজন ব্যক্তিগত হিসেবে সে তার হয়তো লঙ্ঘন হয়, কিন্তু আমি যখন একটা দলের ব্যানারে, ইসলামী দলের ব্যানারে, ইসলামী দলের দায়িত্বকে সামনে নিয়ে ধারণ করে আমি যখন পর্দাকে একেবারে উপেক্ষা করি, সেটা একটা বড় ধরনের অপরাধ হয়। আমি কথাটা বারংবারই বলতেছি। ডিবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আপনারা জানেন। তিনি একটা খাবার তুলে খাইছিলেন নবী বাদশার এখানে গিয়ে, তখন তার হাসাহাসি করছে। তখন তিনি বলছেন যে আহম্মকদের জন্য কি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ছেড়ে দেবো কিনা। তো ইসলামী রাজনীতি বাংলাদেশের ক্ষমতা কেন, সারা বিশ্বের ক্ষমতার জন্য আমি পর্দার মতো একটা বিধানকে আমি হেয় করবো, এটা হলো যে প্রয়োজন হয়েছে। এটাকে কি আপনি মূল কারণ মনে করছেন? না, আমি বলি অনেকগুলো কারণ। এটা একটা যে অনুশীলনের মধ্যে শরিয়াটা হালকা হয়ে যাচ্ছে, আরও অনেক জায়গায়। তারপর আমরা মনে করছিলাম যে হ্যাঁ, এটা তো যার যার মানে অনুশীলনের বিষয়, কিন্তু মৌলিক নীতিতে আমি হয়তো একমত আছি। তো এরপর দেখা গেলো কি যে যখন অন্যদের সাথে আলাপ হচ্ছে, সেটা বিদেশি মিডিয়া, অন্য ধর্মগুলোর সাথে, তখনও শরিয়াকে আড়াল করে ফেলা হচ্ছে। এবং সর্বশেষ যেটা বহিঃপ্রকাশ দেখা গেল বড় আকারে, যে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে একটা বৈঠকে তিনি শরিয়াকে এড়াইয়া গেলেন। হ্যাঁ, মার্তাদাসের কথা তো শরিয়াকে অস্বীকার করা হয়েছে। আমি ওই দিনই লিখছিলাম যে একজন অমুসলিমের কথায় একজন মুসলিমকে আমি শরিয়া অস্বীকার করার মতো দায়ী অপরাধী করতে চাই না, কিন্তু দেখা গেলো তারা শরিয়াকে এড়াইয়া গেছেন। তো এরপর হলো কি, তার চেয়ে হলো যখন এই যে সমঝোতা কেন হয়েছে তার লক্ষ্য বর্ণনা করা হয়েছে সম্মেলনের আগে, সেখানে 3টা কারণ দেখানো হয়েছে এই সমঝোতার। একটা হলো একত্রে 300 আসন নির্বাচন করা, 2টা হলো জুলাই সনদের আলোকে দেশ পরিচালনা করা, 3 নম্বর হলো এই গণভোটে হ্যাঁ ভোট আনা, নির্বাচনে গণভোট হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো। এখানে পরিষ্কার করে আমার শরিয়ার কথা বলা হয় নাই। তো এই যখন অবস্থা যে শরিয়া অনুশীলনে থাকতেছে না, শরিয়ার কথা এড়িয়ে যাওয়া হচ্ছে, তখন আমি মনে করছি যে এখানে আসলে আমাদের থাকাটা সমীচীন না। এটা একটা বিষয়। 2 নম্বর যে বিষয়টা, সেটা হলো যে মানে আমরা একত্রিত হয়েছি কেন, আমরা বিএনপির সাথে কেন একমত হইলাম না, মানে জোট করলাম না বা সমঝোতা করলাম না। বিএনপির সাথে আমরা তো রাজনীতি করছি, একমত কেন হইলাম না কেন? আমি বারংবার বলি যে আওয়ামী লীগের বিএনপি একই বর্গের, একই প্যারাডাইম বলতে এই অর্থে প্যারাডাইম যে দলের লক্ষ্য কী, দল কেন করে, দলের কর্মীদের সাথে নেতাদের সম্পর্কটা কী ইত্যাদি যে ইন্ডিকেটরগুলো আছে, মাপকাঠিগুলো আছে, সেগুলো যদি আপনি একসাথে একত্র করেন, তাহলে বিএনপি হলো পুরাতন প্যারাডাইমের একটা দল, আওয়ামী লীগও পুরাতন প্যারাডাইমের দল, পুরাতন বন্দোবস্তের দল। পুরাতন বন্দোবস্তের ভালো দল বিএনপি, খারাপ দল আওয়ামী লীগ, কিন্তু আমরা তো ওই বন্দোবস্তটি ভাঙতে চাইছি।
আমাদের নতুন বন্দোবস্ত এখানে এস্টাবলিশ করতে চাইছি। তো তার মানে বন্দোবস্ত কথা বিএনপির সাথে আমার বিস্তর ফারাক আছে। কিন্তু জামাতের আমির তার সাথে দেখা করলেন, আমরা জাতীয় সরকার নিয়ে নির্বাচনের পরেও আমরা একসাথে কাজ করতে পারি কিনা আলাপ করব। বেগম জিয়া যে ঐক্য গড়ে তুলছেন, সেখানে ঐক্যে পাঠাতন বলছেন, সেখানে আমরা একসাথে কাজ করতে পারি কিনা। তার মানে কি, যেই বন্দোবস্তের বিরুদ্ধে আমি লড়াই করতেছি, সেই বন্দোবস্তের সাথে যদি আপনি নির্বাচনের আগে পরে এক ধরনের কাজ করার চিন্তা করেন, তাহলে তো আমার রাজনৈতিক লক্ষ্যটা এখানে থাকে না। এটা একটা কারণ, 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ যেটা ছিল সেটা হলো যে একটা অস্বচ্ছতা। আমরা যখন পরস্পর যুদ্ধের ময়দানে থাকি, সেনাপতিদের মধ্যে অবিশ্বাস, সন্দেহ, লুকোছাপা থাকা যায় না। থাকলে সেই সেনাবাহিনী ব্যর্থ হয়। বিদেশিদের সাথে তার নানা ধরনের বৈঠক হচ্ছে। আপনি নিশ্চয় জানেন যে বিদেশিরা এসে ভাই কেমন আছেন জিজ্ঞেস করে না। হ্যাঁ, মূল লক্ষ্য থাকে যে আপনি কীভাবে দেশ চালাবেন। তো কীভাবে দেশ চালাবেন, সেখানে জামাত কী বলছে সেটা আমাদের সাথে শেয়ার করা দরকার না, অথবা আলোচনা করতে দরকার না, সেটাও হয়নি। আর চতুর্থ যে কারণটা, সেটা হলো যে জামাতের মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গায় আমাদের সাথে এই ধরেন প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ হচ্ছিল, অথচ কেন্দ্রে আমরা সহযোগিতামূলক আচরণ, কিন্তু মাঠে সেটা প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ। প্রতিদ্বন্দ্বিতা কী হয়, যে একটা গুজব ছড়ায় দেওয়া। আমরা বাংলাদেশের সমস্যা হয় নাই, কোথাও বলি নাই যে 12 দলীয় জোটের বা সমঝোতার নির্বাচিত প্রার্থী, মনোনীত প্রার্থী, কিন্তু অনেক জায়গায় অনেক প্রার্থীরা জামাতে সেটা বলে ফেলছেন। একটা উদাহরণ দিই আপনাকে। আমাদের নারায়ণগঞ্জ যে 4 না 5, আমাদের গোলাম মসিহ সাহেব, তিনি এখানে নির্বাচন করতেছেন, সমঝোতা হয় নাই, তিনি প্রচার চালাচ্ছেন অন্য। তার বাসায় একটা তালিম হয়েছে। হ্যাঁ, সেই তালিমটাকে ধরায় দেওয়ার জন্য টিওনোকে, আমার সমঝোতার একটা দল টিওনোকে বাধ্য করে নিয়ে আসছে, যেখানে একটা ভোট চাওয়া হচ্ছে। সেই টিওনো আমাদের সাথে পরে আক্ষেপ করছে যে ভাই আমি তো আসতে চাইনি, আমাকে একটা ফোর্স করা হয়েছে, তো না আসলে তো আমার বিরুদ্ধে রিপোর্ট যেত। তো এইরকম মাঠ পর্যায়ে প্রচণ্ড রকম একটা অসহযোগিতা দেখা যাচ্ছিল। তো আমাদের কাছে মনে হলো যে আমরা যদি সমঝোতা থাকি, নীতির প্রশ্নে থাকলো না, বন্দোবস্তের প্রশ্নে থাকলো না, আমাদের অস্বচ্ছতা দেখা দিচ্ছে। এখন এইসব করেও যদি আমি সমঝোতা থাকি, মাঠ থেকে তো ফল তুলে আনতে পারবো না। আমার যারা সাথী হবে, যাদের সাথে নিয়ে আমি লড়াই করব, তারাই তো আমাকে নানা জায়গায় বাধা দিচ্ছে। আমাদের প্রার্থীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি আপিল করছে হলো ওইখান থেকে আপিল আসছে। তো এই বাস্তবতাটা আমরা ফিরে করছি। পঞ্চমতম কারণ যেটা, সেটা হলো যে আসন বন্টন নিয়ে এক ধরনের, আমি শব্দটা যদি বলি চাতুরতা, বা ধরেন এই ধরনের একটা শব্দ তা করা হয়েছে। বারংবার বলে কি আসন দেওয়া না হবে না, কিন্তু এনসিপির সাথে যে সমঝোতা হইলো, তারা যে এনসিপি এখানে আসলো, তাদেরকে যে 30টা আসন দেওয়া হবে, এটা কারোর সাথে করা হয়নি। এটা মিডিয়া থেকে জানা গেছে, পরে জানানো গেছে। এলডিপিকে আসন দিয়ে ফেলতেছে, তাহলে থাকলো না। এবং এরপরেও যখন আমরা বসছি আলোচনা করতে, তখন আমাদেরকে এমন এমন আসন অফার করা হচ্ছে, তারপরেও যে আমাদের জন্য যে আসনগুলো আমরা নির্বাচন করবো বলে আমরা চাইতেছি, সেখানে এমন এমন আসন আমাদেরকে দেওয়া হচ্ছে যেখানে আসলে আমরা ইলেকশন করতে আমরা নিজের প্রস্তুত না। এটা আসলে আমি তো 300 ইলেকশন করার জন্য প্রস্তুত না, বা করবো না জেতার জন্য। তো তো এরকম আসন দেওয়া যেটা আমি আমার টার্গেটে নাই, আর যেগুলো আমার টার্গেটে সেগুলো দেওয়া হচ্ছে না। এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো ধরেন আমরা যখন বসছি। আচ্ছা, মানে এই বিষয়গুলো কি আপনারা আগে টের পান নাই? বারংবার বলা এরকম হতে পারে আসল মানে জোটের আগে এরকম একটা পরিস্থিতি হতে পারে। এটা শেষ করে দেয়, তাহলে শেষ হবে। আসন সমর্থনের যখন কথা, তো একসাথে বসছি, তাহলে ভাই আপনার কি প্রস্তুতি বলেন, আপনার কি প্রস্তুতি বলেন। তো সবাই আমরা আমাদের প্রস্তুতিটা তাদের সামনে দিয়ে দিছি খোলা মনে। তো তাদের প্রস্তুতিটা, তারা কয়টা আসনে নির্বাচন করতে চায়, এটা আর আমাদের সাথে শেয়ার করে না। আচ্ছা, এখন আমরা মনে করছি আচ্ছা এটা নাই, দিচ্ছে না, তখন আবার কোনো খারাপ ইন্টারেশন নেই। শেষের দিকে এসে আমি যখন পরিষ্কার করে বললেন যে আমি কয়টা আসনে ইলেকশন করবো, মামুন ভাই কয়টা আসনে ইলেকশন করবে, সবাই তো আপনি জানেন, আপনি কয়টা আসনে ইলেকশন করবেন বলেন আমাদেরকে, বলেছেন এটা তো আমাদের সিক্রেট বিষয়। তার মানে আমাদের কাছ থেকে আপনি নিচ্ছেন, কিন্তু আপনারটা সে সিক্রেট। এরপরে আমাদেরকে 35টা আসন নাকি দেওয়া হয়, তাদের মজলিসে আমের সিদ্ধান্ত, মজলিসে তাদের কর্ম পরিষদের সিদ্ধান্ত। তো তাদের কর্ম পরিষদের সিদ্ধান্ত আমি সময় বাধ্য হয়। এরপরে আচরণগত যে বিষয়গুলো হয়েছে সেটা বড় করে দেখি না, বারবার কথা শুনছেন। এই যে সার্বিক বিষয়, একটা গুঞ্জন উঠেছিল যে এটা মিলে আমরা মনে করছি সময় থাকার কারণ। এখন আপনি আর প্রশ্ন করেন আমরা আগে জানতাম কি না? আগে আমরা জানতাম মানে কি, জামাত ইসলামের সাথে আমাদের তো মৌলিক পার্থক্য আছেই। হ্যাঁ, আমরা দেওবন্দির ধারা অনুসরণ করি, তারা নানা মৌলিক ধারা অনুসরণ করেন। আগে মোটা দাগে বলতে গেলে তারা ইসলামকে রাষ্ট্রকল্প হিসেবে দেখেন, আর আমরা ইসলামকে দেখি আকীদা, ইবাদত, আল্লাহর প্রতি আত্মসমর্পণ, রাষ্ট্র তার সহায়ক হিসেবে। এই পার্থক্য তো আছেই। সেটা নিয়ে আমরা আসছিলাম কেন, যে শরিয়া প্রশ্নে একমত থাকবে। হ্যাঁ, শরিয়া প্রশ্নে একমত থাকবে। তো এখন দেখলাম কারণকে দেখেন শরিয়া প্রশ্নে একমত না,
যে বন্দোবস্তের প্রতি লড়াই করি সেটাও থাকতেছে না, আমাদের রাজনৈতিক স্বচ্ছতা আসছে না, আমি মাঠে সহযোগিতা পাচ্ছি না, আমার যে আসনগুলো হওয়ার মতো সেগুলোতে আমি নির্বাচন করতে পারছি না। তো এই যখন বাস্তবতা, তখন এই সমস্যা থাকার মানেটা কি? আমরা সমস্যার মধ্যে নাই। এখন একটা প্রশ্ন বলবেন তাহলে অনবক্স পলিসি ইসলামের, সেটা কি ভেঙে গেল? এই প্রশ্ন আমি বলবো না, অনবক্স পলিসি ইসলামের অনবক্স পলিসি সেটা এখনও আছে। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের যে বক্স সেটাই ইসলামের, আর ওই যে বক্সটা হয়েছে সেখানে যে ইসলাম নাই সেটা একদম তাদের লিখিত ঘোষণাপত্রের মধ্যেই আছে যে ওই বক্সের মধ্যে আর ইসলাম নাই।